আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কোরআনের সবচেয়ে সুন্দর কাহিনীগুলোর একটি শুনব। এটি এমন এক নবীর জীবনগাথা যার জীবন ছিল ধৈর্য, প্রজ্ঞা, সৌন্দর্য এবং ক্ষমার এক অসাধারণ নিদর্শন। তার কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা সবসময়ই বান্দার জন্য সর্বোত্তম, যদিও সাময়িকভাবে তা কষ্টদায়ক মনে হতে পারে। চলুন আমরা নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের গভীরে প্রবেশ করি। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা নতুন দেখছে, আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাহিনীর শুরু হয় ফিলিস্তিনের এক প্রান্তরে নবী ইয়াকুব আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় পুত্র ইউসুফকে দিয়ে। ছোটবেলায় ইউসুফ এক আশ্চর্য স্বপ্ন দেখেন। তিনি দেখেন 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। স্নেহের পিতা ইয়াকুব বুঝতে পারেন এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত। তিনি ইউসুফকে এই স্বপ্নের কথা তার ভাইদের বলতে নিষেধ করেন, কারণ তিনি তাদের মনের ঈর্ষা সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু ভালোবাসা যেমন গোপন থাকে না, তেমনি ঈর্ষার আগুনও চাপা থাকে না। ভাইরা তাদের পিতার এই ভালোবাসা সহ্য করতে পারল না। তারা ইউসুফের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। একদিন খেলার কথা বলে তারা ইউসুফকে দূরে এক নির্জন প্রান্তরে নিয়ে গেল এবং এক গভীর কূপে ফেলে দিল। এরপর বাবার কাছে ফিরে এসে এক মিথ্যা গল্প শোনাল যে নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। প্রমাণ হিসেবে দেখালো একটি রক্তমাখা জামা। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কে বাড়তে পারে? কূপের গভীরে একা ইউসুফ আল্লাহর ওপর ভরসা রাখলেন। কিছুদিন পর এক বণিক কাফেলা সেখান দিয়ে যাওয়ার সময় পানি তোলার জন্য কূপের মধ্যে বালতি ফেললে ইউসুফ উঠে আসেন। তারা এই সুন্দর বালককে পেয়ে মিশরে নিয়ে যায় এবং সেখানকার রাজার মন্ত্রী আজিজে মিসরের কাছে সামান্য মূল্যে বিক্রি করে দেয়। আজিজের ঘরে ইউসুফ বড় হতে লাগলেন। তার জ্ঞান, প্রজ্ঞা, সততা এবং অসাধারণ দৈহিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যই তার জন্য নতুন পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। আজিজের স্ত্রী জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে দিয়ে পাপ কাজ করাতে চায়। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক একনিষ্ঠ বান্দা। তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে বলেন, আমি আমার প্রভুর কাছে আশ্রয় চাই। জুলাইখা তাকে জোর করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পিছন থেকে জুলাইখা তার জামা টেনে ধরলে তা ছিঁড়ে যায়। এই ঘটনা আজিজের সামনে এলে ইউসুফ আলাইহিসসালামের সত্যতা প্রমাণিত হয়। কিন্তু অভিজাত পরিবারের সম্মান বাঁচাতে নির্দোষ হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হয়। কারাগারের অন্ধকার জীবন ছিল তার জন্য আরও একটি পরীক্ষা। সেখানেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি, বরং তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে অন্য কয়েদিদের প্রভাবিত করেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করার ঐশ্বরিক ক্ষমতা লাভ করেন এবং 2 কয়েদির স্বপ্নের সঠিক ব্যাখ্যা করে দেন। বহু বছর পর মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন 7টি মোটা গরু 7টি শীর্ণ গরুকে খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষকে 7টি শুকনো শীষ গ্রাস করছে। রাজ্যের কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারল না। তখন কারাগার থেকে মুক্তি পাওয়া সেই কয়েদির ইউসুফের কথা মনে পড়ল। রাজার আদেশে ইউসুফকে ডাকা হলো। তিনি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন যে দেশে 7 বছর প্রাচুর্য আসবে এবং তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। তিনি এই পরিস্থিতি মোকাবেলার জন্য একটি বিস্তারিত পরিকল্পনাও দেন। রাজা ইউসুফের প্রজ্ঞা ও দূরদর্শিতায় মুগ্ধ হয়ে তাকে কারাগার থেকে মুক্তি দেন এবং দেশের খাদ্য ও অর্থভাণ্ডারের দায়িত্ব তার হাতে তুলে দেন। ইউসুফ আলাইহিসসালাম তার অসাধারণ পরিচালনায় দেশকে দুর্ভিক্ষের জন্য প্রস্তুত করেন। এরপর সেই ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয়। পার্শ্ববর্তী অঞ্চল থেকেও মানুষ খাদ্যের জন্য মিশরে আসতে শুরু করে। একদিন ইউসুফের সেই ভাইয়েরাও খাদ্যশস্যের জন্য তার দরবারে এসে হাজির হয়। তারা তাদের ভাই ইউসুফকে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ ঠিকই তাদের চিনতে পেরেছিলেন। কয়েকটি ঘটনার মাধ্যমে তিনি ভাইদের পরীক্ষা করেন এবং শেষে যখন তারা চরম অসহায় হয়ে পড়ে তখন তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। তিনি বলেন, আমি তোমাদের ভাই ইউসুফ। ভাইয়েরা লজ্জায়, ভয়ে এবং অনুশোচনায় নত হয়ে যায়। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ক্ষমার মূর্তি প্রতীক। তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি পরম দয়ালু। এরপর তিনি তার বাবাকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করেন। অন্ধ হয়ে যাওয়া পিতা ইয়াকুব ছেলের জামার সুগন্ধ পেয়েই দৃষ্টিশক্তি ফিরে পান। অবশেষে পুরো পরিবার মিশরে একত্রিত হয়। ইউসুফের শৈশবের সেই স্বপ্ন সত্যি হয়, যখন তার পিতামাতা এবং 11 ভাই
সম্মানের সাথে তার সামনে নত হন। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের এই শিক্ষাই দেয় যে হিংসা ও ষড়যন্ত্র সাময়িকভাবে বিজয়ীর মতো মনে হলেও শুধু সত্য, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের জয় হয়, আর ক্ষমা হলো প্রতিশোধের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।